এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি গ্যাংটকে। আর গ্যাংটকে এই হোটেলের এই জানলার ধারে বসে এত সুন্দর আমি সিনারি এখানে দেখতে পাচ্ছি, মানে আর কোথাও যাওয়ারই ইচ্ছা করছে না। মানে হোটেল থেকেই আমি পুরো গ্যাংটকের যে সিটিটা আছে সেই সিটিটা ভালোভাবে উপভোগ করতে পারছি। আর আজকে আমরা গ্যাংটক থেকে যাবো হচ্ছে লাচেনের দিকে। আর মোটামুটি এখান থেকে লাচেনের দূরত্ব হচ্ছে 126 কিলোমিটার, 4 ঘন্টার মতন সময় লাগবে। আর রাস্তার কন্ডিশন তো মোটামুটি যা পাবো সব কিছুই তোমাদেরকে দেখাবো ব্লগের মধ্যে। তবে আমি যতদূর জানি ভালো মতন অফরোড আছে। চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। সকাল সকাল গ্যাংটকের এইরকম অলিগলি দিয়ে বাইক নিয়ে যাওয়ার তো একটা আলাদাই মজা। আর সত্যি গ্যাংটক শহরটা প্রচণ্ড পরিমাণে সুন্দর। এই গ্যাংটক সিটিতে আমি যতবার আসি ততবারই ভালো লাগে, প্রচণ্ড পরিমাণে সুন্দর গ্যাংটক সিটিটা। আমরা আজকে যাবো দিকচু হয়ে। আর এইখানে রাস্তাও দেখতেই পাচ্ছ তোমরা, মোটামুটি সরু হয়ে গেছে রাস্তা অনেকটাই। আর এখান থেকে দিকচু দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার, 1 ঘন্টা 26 মিনিটের মতন সময় লাগবে। এই রাস্তায় আমার বাইক চালাতে এত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর এরকম গোল করে ঘুরছি। মানে এই কারগুলোতে তো আমার বাইক চালাতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে, কিন্তু চারিদিকে প্রাকৃতিক পরিবেশ তো একদম মন মুগ্ধকর হয়ে আছে এখানে। এখান থেকে যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা লাগছে সেটা শুধু একবার দেখো। ও গাছগুলো শুধু দেখার মতন লাগছে এখানে। আমি কত সুন্দর লোকেশনের মধ্যে রুদ্রাণীকে দাঁড় করিয়েছি, আর এই লোকেশনটা আমি পেয়েছি দিকচু যাবার পথে। শুধু দেখো চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা, ওফ চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর তার মাঝখানে আমি দাঁড়িয়েছি, দেখো কত বড় বড় এখানে গাছ। আলাদাই একটা লোকেশন, আলাদাই। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। এখানে কি সুন্দর মন্ত্রলেখা পতাকাগুলো এখানে লাগানো আছে। এই পতাকাগুলো যত হাওয়ায় উঠবে তত মন্ত্রগুলো বাতাসে ছড়িয়ে যাবে, যেমন আমার বাইকের সামনে লাগানো আছে। আমি এখন কোন জায়গার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি শুধু লোকেশনটা দেখো। মানে আমি এত সুন্দর লোকেশন এই প্রথম দেখছি, আর এই এত বড় বড় গাছপালা। পাহাড়ের এই আঁকাবাঁকা পথে বাইক চালাতে তো বেশ ভালোই লাগছে। আর তোমরাও যদি এই রকম আঁকাবাঁকা পথে বাইক চালাতে চাও তাহলে লাচেন যাওয়ার পথে দিকচুর রাস্তা হয়ে যাও, তাহলে আরও প্রাকৃতিক পরিবেশের যে সুন্দর ফিলটা না খুব ভালোভাবে পাবে। অফরোড 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 করার জন্যই এসছি। ডান দিকে এই পাহাড়টা শুধু দেখো, কত বড় পাহাড়। মানে এই রাস্তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য তো একদম ভরপুর আছে। মানে পাহাড়ের যে ভিউটা পাচ্ছি আমি, মানে রাস্তায় যাচ্ছি ক্যামেরা আমার অফ করার ইচ্ছাই করছে না। পাহাড়ের এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমি এখানে। সত্যি নর্থ সিকিম দারুণ দারুণ। দিকচুর কাছাকাছি চলেই এসেছি। আর এখান থেকে দিকচুর দূরত্ব হচ্ছে 1.2 কিলোমিটার, মোটামুটি 3 মিনিটের মতন সময় লাগবে। আর মাঝে মাঝে একটু হালকা ফুলকা অফরোড আছে, আর সামনে যতদূর আমি জানি আরও ভালো মতন অফরোড থাকবে। এসে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে বাইক চালাতে চালাতে আমি এসে পৌঁছালাম দিকচু ভিউ পয়েন্টে। আর এইখান থেকে শুধু জাস্ট ভিউটা দেখো, দুটো পাহাড় আর তার মাঝখানে জলের স্রোত বয়ে যাচ্ছে। এইখান থেকে যাব হচ্ছে এবার লাচেনের দিকে। আর এখান থেকে লাচেনের দূরত্ব 77 কিলোমিটার এখনো। আর মোটামুটি এইখানে একটু হালকা টাইম স্পেন্ড করি, তারপর বেরিয়ে যাবো। চারিদিকে সিনিক বিউটিটা প্রচন্ড পরিমাণে সুন্দর, প্রচন্ড পরিমাণে। মানে রাস্তার কন্ডিশনটা শুধু একবার দেখে নাও তোমরা। ও কোথায় যাচ্ছে গাড়িটা, নিচে আবার 4 চাকা আসছে। ও
আলাদাই রোড মনে হচ্ছে যেন নেপালের কোনো একটা রাস্তায় বাইক চালাচ্ছি। সেই রাস্তা এখানে অফরোড করছি সেই লেভেলের। আর এখানে প্রাকৃতিক পরিবেশও সুন্দর, একদম দারুণ। তো লাল লাল ফুল ফুটেছে, এই ফুলগুলোর নাম আমি জানি না, তবে দেখতে খুব সুন্দর লাগছে। হয়তো পাহাড়ি কোনো ফুল হবে, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখো এইখানে এই মিররগুলো কি সুন্দর দেখতে পাচ্ছি, যে উপর থেকে কেউ আসছে না যাচ্ছে সব বোঝা যায় এই মিররগুলোতে। সানসেটের মজা নিতে নিতে আমরা বাইক চালাচ্ছি। পাহাড় পাহাড় আর পাহাড়। পাহাড় হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, আর সেই ভালোবাসার জায়গায় বারবার ছুটে আসতে ইচ্ছা করে, বারবার। এখানকার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তো একদম অতুলনীয়। ও রাস্তা চড়াই শুধু এখানকার, বাপ রে বাপ। প্রাকৃতিক পরিবেশটা শুধু দেখো। চেকপোস্ট থেকে 12 থেকে 13 কিলোমিটার দূরে। আর এই চেকপোস্টের মধ্যে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি আর ক্যামেরা লাগাচ্ছি না। আর আমার এই চারিদিকের প্রাকৃতিক পরিবেশ দেখো, এইখানে খুব সুন্দর সুন্দর পতাকা লাগানো আছে, আর তার সামনেই আমি দাঁড়িয়ে আছি। এই যে আলাদাই খুব সুন্দর লোকেশান এইখানকার। এই নর্থ সিকিমের লোকেশানগুলো সত্যি খুব সুন্দর। মানে আমি আসছিলাম বাইক চালিয়ে, মানে খুব ভালো লাগছিল। আর রাস্তা তো একটু খারাপ আছে, তবে লোকেশানগুলো প্রচণ্ড পরিমাণে সুন্দর, প্রচণ্ড পরিমাণে। আমি এখন আছি লাচেনে, আর আমি ক্যামেরা অফ করেছিলাম যে তুং চেকপোস্ট আছে সেইখান থেকে। আর তারপর একদম অন্ধকার হয়ে গিয়েছিলো, তাই আর ক্যামেরা বাইরে বার করিনি। তবে তুং চেকপোস্টের পর রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে। এখন এই মুহূর্তে লাচেনের টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে। আর কালকে সকালে কত টেম্পারেচার হবে জানি না, তবে যাই টেম্পারেচার হোক না কেন আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। আর কালকে আমি যাবো হচ্ছে লাচেন থেকে গুরুদম্বার লেকের উদ্দেশ্যে, আমার আর একটা স্বপ্ন পূরণ হবে। তো চলো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম নেক্সট ব্লগে।